যে সকল ভূমি মালিকগণ এতদিন অপেক্ষমান ছিলেন যে তাদের এলাকাতে কবে নাগাদ ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু হতে যাচ্ছে, তাদের জন্য অত্যন্ত সুখবর। কেননা গতকাল ভূমি মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ্র ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি বৈঠক শেষে উনি বলেন যে আগামী জুলাই মাস থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু হবে। মাননীয় মন্ত্রী মহোদয় বলেন, এখন থেকে কোনোভাবে আর অ্যানালগ যুগে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। কেননা বর্তমান বিশ্বে চতুর্থ শিল্প বিপ্লব চলছে, আর তারই ধারাবাহিকতায় এই শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনে রূপান্তর করতে হবে। কেননা ভূমি ব্যবস্থাপনা হচ্ছে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর। এই সেক্টরটিকে যদি ডিজিটাল পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়, তাহলে ভূমি সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে বা ভূমি সংক্রান্ত যে দুর্নীতি ও হয়রানির কথা আমরা শুনি, এ সকল দুর্নীতি এবং হয়রানি মুক্ত একটি ভূমি সেবা সকল নাগরিকের জন্য নিশ্চিত করা সম্ভব হবে। মাননীয় মন্ত্রী মহোদয় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন ছিল বাংলাদেশে যে ভূমি ব্যবস্থাপনাটা আছে, এই ভূমি ব্যবস্থাপনাটাকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনে রূপান্তর করা। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার নির্দেশনাতে, অর্থাৎ জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য বা বাস্তবে রূপ দেওয়ার জন্য উনি যে নির্দেশনাগুলো প্রদান করেছেন, সেই নির্দেশনাগুলোর আলোকে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটা প্লটে এই ডিজিটাল জরিপের কার্যক্রম পরিচালনা করা হবে। ইতোমধ্যে আপনারা সকলে অবগত আছেন যে বিগত যে ভূমি মন্ত্রী মহোদয় ছিলেন জনাব সাইফুজ্জামান চৌধুরী, উনি সেপ্টেম্বর মাসে চট্টগ্রামের বাঁশবাড়িয়া নামক স্থান থেকে এই ডিজিটাল জরিপ কার্যক্রম উদ্বোধন করেন। ইডিএলএমএস একটি প্রকল্প, এই প্রকল্পের আওতায় এই 6টি জেলায় বর্তমানে ডিজিটাল জরিপের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি 6টি জেলা যে সকল মৌজাতে ডিজিটাল জরিপের কার্যক্রম চলমান রয়েছে, সেই কার্যক্রমের গতি পর্যবেক্ষণ করার মাধ্যমে ভূমিমন্ত্রী মহোদয় বলেন যে আমরা দেখতে পাচ্ছি ইডিএলএমএস প্রকল্পের আওতায় যে ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, সেই কার্যক্রমের গতি অত্যন্ত সন্তোষজনক। কেননা পূর্বে একটু গতি স্থবিরতা দেখা দিল বা গতি মন্থরতা দেখা দিল, পরবর্তীতে অন্য একটি বেসরকারি কোম্পানির হাতে এই 6টি জেলায় বিডিও জরিপ কার্যক্রমের দায়িত্ব অর্পণ করা হয় এবং তারপর থেকে এই জরিপের কার্যক্রম অত্যন্ত দ্রুততার সাথে পরিচালিত হচ্ছে। এবং এই 6টি জেলার কার্যক্রম চলমান থাকা অবস্থাতেই নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনে আগামী জুলাই মাস থেকে এক নাগালে সিটি কর্পোরেশনের প্রত্যেকটা প্লট এবং প্রত্যেকটা মৌজার অন্তর্ভুক্ত প্রত্যেকটা জমিতে সরেজমিনে উপস্থিত হওয়ার মাধ্যমে এই ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে। এক্ষেত্রে ভূমি মন্ত্রী মহোদয় বলেন, জরিপের সাথে জড়িত যে সমস্ত কর্মকর্তারা আছে, তিনাদের যদি কোনো ধরনের দুর্নীতির কথা শোনা যায়, তাহলে সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ভূমিমন্ত্রী মহোদয় সাধারণ নাগরিকদেরকে উদ্দেশ্য করে বলেন যে শুধুমাত্র সরকারি কর্মকর্তারাই যে দুর্নীতির সাথে জড়িত, বিষয়টা এরকম না। অনেক নাগরিক আছে, তারা বাড়তি টাকা দেওয়ার মাধ্যমে বা টাকা দিয়ে তারা অন্যের জমি নিজেদের নামে রেকর্ড করে নেওয়ার কিন্তু একটা একটা প্রবণতা তাদের ভিতরে আছে। এমনকি এমন অনেক ব্যক্তি আছে, তারা তাদের বোনের জমি ফাঁকি দিয়ে, অনেক ভাই আছে তাদের অন্য আরেকজন ভাইকে ফাঁকি দেওয়ার মাধ্যমে নিজের নামে জমি বেশি করে রেকর্ড করে নেওয়ার প্রবণতা তারা দেখায়। যে কারণে ভূমি মন্ত্রী মহোদয় বলেন, যদি এ ধরনের কোনো কার্যক্রম কোথাও সংগঠিত হয় যে ডিজিটাল জরিপ কার্যক্রমের সাথে জড়িত কর্মকর্তারা দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়েছে বা দুর্নীতির মাধ্যমে জমির প্রকৃত মালিক যে তাকে বঞ্চিত করার মাধ্যমে যে ব্যক্তি জমির মালিক নয় তাকে জমির রেকর্ড করে দিয়েছে বেশি পরিমাণ, এ ধরনের কোনো কার্যক্রম যদি কোথাও সংগঠিত হয়ে থাকে, তাহলে সাথে সাথে উক্ত এলাকার ভুক্তভোগী যে জনগণ বা যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে অনতি বিলম্বে আপনারা ভূমি মন্ত্রণালয়ে যোগাযোগ স্থাপন করবেন এবং যোগাযোগ স্থাপন করার মাধ্যমে সেই সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রদান করবেন। তবে অবশ্যই আপনার অভিযোগের সত্যতা থাকতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে যে সত্য সত্যি এমন ঘটনা আপনার সাথে সংঘটিত হয়েছে। আপনি যদি জমির প্রকৃত মালিক হয়ে থাকেন, তাহলে আপনার জমির প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো আছে, সেইগুলো আপনি যদি ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে আপনি দেখাতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার জমি রেকর্ডভুক্ত করে ব্যবস্থা করে দেওয়া হবে। আর আপনাকে বঞ্চিত করে যে ব্যক্তির নামে বেশি করে রেকর্ড করে দেওয়া হয়েছে বা যে ব্যক্তি নিজের নামে বেশি করে রেকর্ড করে নিয়েছে, তাকে দোষী সাব্যস্ত করা হবে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে, তাকে শাস্তি প্রদান করা হবে। এছাড়া এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত যে কর্মকর্তারা আছে, তাদেরকেও শাস্তি প্রদান করা হবে। এজন্য ভূমিমন্ত্রী বলেন যে জনগণকে অবশ্যই সচেতন হতে হবে, যেহেতু আপনার এলাকায় অনতিবিলম্বে বিডিএস জরিপ চলে আসবে এবং যে কোনো সময় এই জরিপের কার্যক্রম শুরু হবে, যার কারণে আপনার মালিকানার প্রমাণপত্র হিসেবে যে ডকুমেন্টস গুলো লাগে,
বা আপনাকে সেখানে জরিপকারীদের কাছে আপনার যে ডকুমেন্টসগুলো সেখানে প্রদর্শন করতে হবে, বা যে ডকুমেন্টসগুলো দেখানোর মাধ্যমে আপনি আপনার জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন, সেই ডকুমেন্টসগুলো অনতিবিলম্বে আপনার হাতের কাছে সংগ্রহ করে রেখে দিতে হবে। এ সম্পর্কিত ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলে পরিদর্শন করার মাধ্যমে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যে জরিপের কার্যক্রম শুরু হচ্ছে, এই জরিপ কার্যক্রম শেষ হওয়ার আগেই আগামী বছর থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এক নাগালে বিডিএস জরিপের কার্যক্রম শুরু হবে। মাননীয় মন্ত্রী মহোদয় বলেন যে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের কাজ শেষ না হলেও আগামী বছর নতুন আরেকটি প্রকল্পের আওতায় বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে বিডিএস জরিপের কার্যক্রম পরিচালনা করা হবে। তবে তার পূর্বে আরো 5টি জেলা অন্তর্ভুক্ত করে এই 5টি জেলার 32টি উপজেলাতে নতুন আরেকটি প্রকল্পের আওতায় বিডিএস জরিপ কার্যক্রম শুরু হবে। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে পূর্বে যে অ্যানালগ পদ্ধতির জরিপ কার্যক্রমগুলো পরিচালনা করা হয়েছিল সেখানে অনেক ভুল ভ্রান্তি পরিলক্ষিত হয়েছিল। এমনকি এই জরিপ কার্যক্রম শেষে যে সিএস যে রেকর্ডটি হয়েছিল, সিএস রেকর্ডের সময় ব্রিটিশ সরকার প্রত্যেকটা 30 সীমানার মৌজাতে একটি করে পিলার স্থাপন করেছিলেন, আর এই পিলারগুলোর মাধ্যমে উক্ত মৌজার সীমানা বিরোধ নিষ্পত্তি করা হতো। পরবর্তীতে বাংলাদেশের কিছু সুবিধাভোগী ব্যক্তি বা কিছু লোভী ব্যক্তিদের লোভের কারণে এই স্টেশনগুলো তারা উঠিয়ে ফেলে এবং চড়া মূল্যে তারা প্রতিবেশী রাষ্ট্র ভারত আছে এবং অন্যান্য জায়গায় যেখানে যারা চোরা কারবারির সাথে জড়িত তাদের কাছে এগুলো বিক্রয় করে দেয়, যার কারণে এখন বাংলাদেশের কোনো মৌজাতে এই ত্রিসীমানার পিলারগুলোর অস্তিত্ব আর পাওয়া যায় না। এই কারণে যখন কোনো সার্ভেয়ার দ্বারা জমির সীমানা চিহ্নিত করার কাজ যখন পরিচালনা করা হয়, সেই ক্ষেত্রে উক্ত সার্ভেয়াররা উক্ত মৌজাতে কোনো ধরনের সীমানা পিলার না পাওয়ার কারণে সীমানা নিয়ে তাদের বিরোধ সঠিকভাবে সমাধান করে দিতে পারে। এই জন্য ভূমিমন্ত্রী মহোদয় বলেন এখন থেকে নতুন যে রেকর্ড পরিচালনা করা হবে এই রেকর্ডগুলোতে প্রত্যেকটা মৌজায় এই ধরনের সীমানা পিলার নির্দিষ্ট করে বসিয়ে দেওয়া হবে। আর এই সীমানাগুলোর মাধ্যমে বা এই সীমানা পিলার ব্যবহার করার মাধ্যমে যে কোনো সার্ভেয়ার উক্ত মৌজায় যখন জমি পরিমাপ করতে যাবে তারা খুব সহজেই জমির সীমানা চিহ্নিত করতে পারবে। তাহলে জমির সীমানা নিয়ে যত বিরোধ আছে সকল বিরোধ নিষ্পত্তি হবে। ভূমিমন্ত্রী মহোদয় বলেন বাংলাদেশের প্রত্যেকটা মৌজাতে যদি বিডিএস জরিপ কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে যদি প্রত্যেকটা মৌজা পোলার টু পোলার জরিপ কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে ডিজিটাল জরিপের কার্যক্রম শেষ করা যায়, সেক্ষেত্রে জমি সংক্রান্ত যতগুলো বিবাদ আছে এই সকল বিবাদ এবং মামলা থেকে সাধারণ জনগণ খুব সহজে নিষ্পত্তি পাবে। জমির উপরে নতুন করে আর কোনো ধরনের সমস্যা তৈরি হবে না, কোনো বিবাদ তৈরি হবে না, যার কারণে সঠিকভাবে প্রত্যেকটা ভূমি মালিক তাদের ভূমি মালিকগণ তাদের জমির মালিকানা নিশ্চিত করতে পারবে। তাহলে ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে অনতিবিলম্বে আপনার এলাকায় এই বিডিএস জরিপ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কেননা গতকাল মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় বলেছেন যে জুলাই মাসের প্রথম থেকে অর্থাৎ জুলাই মাস থেকেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বিডিএস জরিপের কার্যক্রম শুরু হবে। আর এই বিডিএস জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে ইডিএলএমএস প্রকল্পের আওতায়। এই ইডিএলএমএস প্রকল্পটি হচ্ছে দক্ষিণ কোরিয়া কর্তৃক পরিচালিত একটি প্রকল্প। দক্ষিণ কোরিয়ার এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে বিডিএস জরিপের কার্যক্রম পরিচালনা করা হবে। তাহলে আপনারা যারা উক্ত অঞ্চলের অধিবাসী আছেন তারা অনতিবিলম্বে প্রস্তুতি গ্রহণ করেন এই জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য। যদি আপনার কোনো ধরনের ডকুমেন্টস ঘাটতি থেকে থাকে জমির মালিকানা প্রমাণ করার জন্য, সেক্ষেত্রে আপনি আপনার জমির মালিকানার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো অতি দ্রুত সংগ্রহ করার মাধ্যমে আপনি আপনার নামে রেকর্ডভুক্ত করার জন্য যে যে কার্যক্রমগুলো গ্রহণ করার দরকার সেই সকল কার্যক্রমগুলো আপনি অবলম্বন করেন। যদি আপনি দেশের বাহিরে অবস্থান করেন সেক্ষেত্রে অবশ্যই একজন বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে আপনার সকল ডকুমেন্টস জরিপ কারিগরের কাছে উপস্থাপন করার মাধ্যমে নিজের নামে জমিটি রেকর্ড করে নেওয়ার ব্যবস্থা করবেন। কেননা এই রেকর্ডে যদি কোনোভাবে আপনার নাম বাদ পড়ে যায় তাহলে পরবর্তীতে আপনাকে অনেক ভোগান্তিতে পড়তে হবে এবং হাজার চেষ্টা করার মাধ্যমে হয়তো রেকর্ড কারেকশন করে আপনি আপনার জমি ফিরে পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের বিড়ম্বনার মুখোমুখি হতে হবে। এই কারণে রেকর্ডের সময় যেন সঠিকভাবে আপনার নাম রেকর্ড কারিগর অন্তর্ভুক্ত করতে পারে সেজন্য এই বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে।